এনারা এই যে কাজ করছেন পার্শ্ব শিক্ষকরা, তাদের সঙ্গে যারা ঠিকভাবে নিযুক্ত হয়েছেন শিক্ষক পদে, তাদের কাজের কোনো ফারাক নেই, কিন্তু মাইনে তারা 1/3 কম মাইনে পেয়ে তাদের সেই একই কাজ করতে হচ্ছে। এটা একটা চরম অর্থনৈতিক অসাম্য এবং শোষণ, এবং এই শোষণ করছে কে? শাসক দল। এই শোষণ করছে রাষ্ট্র। রাষ্ট্র যেখানে শোষণ বন্ধ করার অঙ্গীকার নিয়ে তারা ক্ষমতায় আসে, রাষ্ট্র যখন ক্ষমতায় আসে, যখন যে কোনো দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তাদের প্রথম কাজ হয় সংবিধানের অধিকার, আমাদের যে অধিকার আছে সেই অধিকার রক্ষার দায়িত্ব নিয়ে তারা আসনে বসেন, শাসন যন্ত্রতে তারা শাসনে তারা পদক্ষেপ করেন। এবং সংবিধানের প্রথম কথা হচ্ছে শোষণ মুক্ত সমাজ গঠনের কথা। সংবিধানের প্রস্তাবনায় আমরা, আপনারা জানেন যে বলা হয়েছে জাস্টিস মানে শুধু সোশ্যাল জাস্টিস বা পলিটিক্যাল জাস্টিস নয়, ইকোনমিক জাস্টিস, অর্থনৈতিক সাম্য, এর ওপর জোর দেওয়া হয়েছে। সংবিধানের ছত্রে ছত্রে অর্থনৈতিক সাম্যের জোর দেওয়া হয়েছে, অসাম্যের বিরুদ্ধে কথা বলা হয়েছে। এবং সেই যে আপনারা এটা মনে রাখবেন, এই যে সাংবিধানিক এই যে অধিকার আপনাকে কিন্তু কোনো সরকার দেয়নি। এই অধিকার আমরা অর্জন করেছি আমাদের রক্তক্ষয়ী সংগ্রাম, আমাদের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে। স্বাধীনতা সংগ্রামের মাধ্যমেই এই সংবিধান এসছে, এবং সেই সংগ্রামের পেছনে লক্ষ লক্ষ ভারতবাসীর স্বার্থ ত্যাগ করে যে সংগ্রাম করেছিল, রক্তক্ষয়ী যে সংগ্রাম করেছিল, সমস্ত স্বার্থ বিসর্জন করে যে সংগ্রাম করেছিল, তার ফলে আমরা এই সংবিধান পেয়েছি। এই সাংবিধানিক অধিকার কোনো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কিন্তু দেয়নি। তাদের দায়িত্ব, সাংবিধানিক গুরু দায়িত্ব হচ্ছে এই সাংবিধানিক অধিকারকে রক্ষা করা। এখানে রক্ষার পরিবর্তে তারা সাংবিধানিক অধিকার আমাদের যেটা আছে সেটাকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে। কোনো সাংবিধানিক রীতিনীতিতেই বলে না যে একজন পার্শ্ব শিক্ষক 10,000 টাকা মাইনে পাবেন, আর একজন যিনি শিক্ষক নিযুক্ত হচ্ছেন তিনি 35,000 টাকা মাইনে পাবেন। এটা কোনো সাংবিধানিক রীতিনীতিতে এটা কিছুতেই মানে এটাকে সাংবিধানিক দিক থেকে এটা শুদ্ধ বলা যায় না। আপনারা যদি আদালতে যান সমকাজের সমবেতনের জন্যে, তাহলে আদালতে আপনারা সুরাহা পেতে বাধ্য। আদালতের পথটা অত সোজা নয়, আমি আদালতে যেতে বলছি না। আন্দোলন করুন, কিন্তু আদালতে হয়তো আপনাদের যেতেই হবে, নাহলে এই সরকারকে আন্দোলনের মাধ্যমে বাধ্য করা খুব শক্ত। এই সরকারের গণ আন্দোলনের প্রতি কোনো শ্রদ্ধা নেই। গণ আন্দোলনে যারা যান তাদের নানা রকমের তাদের ওপর অত্যাচার হয়, পুলিশ লেলিয়ে দেওয়া হয়, এবং তাদের গণ আন্দোলনকে খতম করার জন্য নানা রকম প্রলোভন দেখিয়ে কিছু লোককে ভাগিয়ে নিয়ে যাওয়া হয়। সরকার এই ধরনের কাজে লিপ্ত। একটি ব্যাপার নয়, বিভিন্ন গণ আন্দোলনে তারা এই কাজ করে থাকে। এবং সবথেকে বড় কথা, রিটায়ারমেন্টের পর তাদের কোনো বেনিফিট নেই। তারা খালি একটা বোধহয় এখন চালু করেছেন, একটা গ্র্যাচুইটি পাবেন, কিন্তু পেনশন নেই, কোনো মেডিকেল বেনিফিট নেই, কোনো লিভ বেনিফিট নেই, কোনো চাইল্ড কেয়ার ফেসিলিটি নেই, কোনো অ্যাকুমুলেশন অফ মেডিকেল লিভ নেই, কিচ্ছু নেই। যারা 60 বছর যখন পাবেন তারা কিছুই পাবেন না। তারা কিছু ওই একটি বোধহয় 5 লক্ষ টাকার একটা গ্র্যাচুইটির অনুদান আছে, আজকে 5 লক্ষ টাকার দাম বিশেষ কিছুই নয়, সেটা ছাড়া কিছুই তারা পাবেন না। এই অমানবিক মানে যে তাদের চাকরির শর্তাবলী, কিন্তু শর্তাবলী না বলে বলা হয় চাকরির ব্যাপারে তাদের এই যে তাদের উপর এই যে শোষণের শর্তাবলী,
এই শোষণের শর্তাবলী সরকারের দ্বারা যেটা চালু হয়েছে, এর বিরুদ্ধে আন্দোলন করতেই হবে। এর বিরুদ্ধে আপনারা আদালতে যেতে পারেন, কারণ এটা আপনাদের সাংবিধানিক অধিকার। সুপ্রিম কোর্ট বলেছে সম কাজে সম বেতন হচ্ছে আমাদের সংবিধানে যে 14 নম্বর অনুচ্ছেদে সবাই সমান আইনের অধিকার আছে, সেই অধিকারের সমপর্যায়ে পড়ে। আপনারা যদি দেখাতে পারেন যে আপনারা এক কাজ করেন অন্য শিক্ষকের সঙ্গে, এবং আমার মনে কোনো সন্দেহ নেই যে আপনারা সেই একই কাজ করছেন, তাহলে আপনাদের কিন্তু সমবেতন থেকে আপনাদের বঞ্চিত করতে সরকার পারে না সংবিধান অনুযায়ী। আপনারা যে লড়াই করছেন এটা শুধু গণতান্ত্রিক লড়াই নয়, এটা গণতান্ত্রিক আন্দোলন, সাংবিধানিক রীতিনীতির ওপর ভিত্তি করে এই আন্দোলন। এই আন্দোলনের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন আছে। কিন্তু এই সরকারকে আপনাদের যে আন্দোলনের দাবি দেওয়া সেটা মানা, এই সরকারের অন্য সমস্ত ব্যাপারে টাকা খরচা করার তাদের টাকা খরচা করার ব্যাপারে তারা উদারহস্ত, ক্লাবকে পুজো করার ব্যাপারে তারা টাকা দেন। এটার কি মানে হয়? আগে কি পুজো হতো না? এই সরকার আসার আগে সরকার গোড়ার দিকে দিতেন না, পরে শুরু করেছে। তার আগে কি আমাদের সারা ভারতবর্ষে বা সারা পশ্চিমবঙ্গে দুর্গোৎসব হতো না? তারা এইতে খরচা করবেন, তারা নানা বিনোদনে খরচা করবেন, পুজোর কার্নিভালে খরচা করবেন, সব বড় বড় কথা। যে বিনোদন যেটা সম্পূর্ণ নন প্রোডাক্টিভ খরচা, যে খরচায় সমাজের কোনো কাজে লাগে না, সেই পয়সা তারা ব্যয় করতে তারা মুক্ত হস্ত। যেখানে শিক্ষকদের একটা সাধারণ খেয়ে পড়ে থাকার মতো একটা জীবিকা, সেই জীবিকা দিতে তাদের ভীষণ অনীহা। কারণ শিক্ষাকে তারা অত্যন্ত, শিক্ষার ব্যাপারটা তাদের কাছে একবারে